সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্রের সন্ধান, উত্তোলনযোগ্য মজুদ ৫০ বিলিয়ন ঘনফুট। করোনায় আরও ২৪৫ মৃত্যু, কমেছে সংক্রমণের হার। গণটিকা কেন্দ্রে দীর্ঘ লাইন, ১৫ আগস্টের মধ্যে আসছে আরও ৫৪ লাখ ভ্যাকসিন। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে এলো সুখবর। সিলেটের জকিগঞ্জে মিলল দেশের ২৮তম নতুন গ্যাস ক্ষেত্র। বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুক পেজে এই গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা জানান। গ্যাস ক্ষেত্রটিতে উত্তোলনযোগ্য গ্যাস মজুদ ৫০ বিলিয়ন ঘনফুট। প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট করে উত্তোলন করা যাবে। মেহেদী হাসানের রিপোর্ট। দেশে এ পর্যন্ত প্রমাণিত গ্যাসের মজুদ ২৭.১২ ট্রিলিয়ন কিউবিক ফুট, যার মধ্যে ১৩ টিসিএফ গ্যাস এরই মধ্যে ব্যবহৃত হয়েছে। বছরে ১ টিসিএফ ব্যবহার হিসেবে অবশিষ্ট প্রায় ১৪ টিসিএফ মজুদে আর চলবে সর্বোচ্চ ১৪ বছর। ঘাটতি মেটাতে এরই মধ্যে উচ্চমূল্যের এলএনজি আমদানি করছে সরকার, যার জন্য গ্যাসের বাড়তি মূল্য গুনতে হচ্ছে ভোক্তাকে। দেশে প্রতিদিন ৩,২০০ মিলিয়ন কিউবিক ফুট চাহিদার বিপরীতে গ্যাসের উৎপাদন ২,৭৩০ এমএমসিএফ। দৈনিক ঘাটতি প্রায় ৫০০ এমএমসিএফ। বর্তমানে উৎপাদিত গ্যাসের ৪০.২% বিদ্যুতে, ১৭.২% ক্যাপটিভ পাওয়ারে, ১৬.৮% শিল্পে, ৫.৪৪% সিএনজিতে, ৬.২% সার উৎপাদনে এবং ১৩.১% ব্যবহার হচ্ছে গৃহস্থালী কাজে। গ্যাসের উৎপাদন না বাড়াতে পারলে এক দশকের মধ্যে দেশের অর্থনীতি বড় বিপাকে পড়বে বলে সতর্ক করছিলেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতির মধ্যেই এলো এই নতুন কূপ আবিষ্কারের ঘোষণা। আমরা জাকিগঞ্জে নতুনভাবে নতুন গ্যাস আবিষ্কৃত হয়েছে। বাপেক্সের মাধ্যমে আবিষ্কৃত এই গ্যাস ফিল্ডটি ২৮তম আবিষ্কৃত গ্যাস ফিল্ড। এখান থেকে আমরা প্রতিদিন প্রায় ১০ এমএমসি অফ গ্যাস আমরা পাবো, আমাদের গ্রিডে সংযোগ হবে এবং এটার মূল্য যদি আমরা বর্তমান মার্কেট ভ্যালু হিসেবে ধরি তাই প্রায় ১২০০ কোটি টাকার হবে। তবে কবে নাগাদ এই গ্যাস ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে সে বিষয়টি স্পষ্ট করেননি মন্ত্রী। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণে নমুনার বিপরীতে রোগী শনাক্তের হার কমছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ১১,৪৬৩ জন। সংক্রমণের হার ২৪.২৮%। কিন্তু একই সময়ে মারা গেছেন আরও ২৪৫ জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ৮৩ জনের মৃত্যু হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রোগী শনাক্ত নিম্নমুখী হলেও কমছে না মৃত্যু। পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে এমনটাও বলা যাবে না, কারণ শনাক্তের হার এখনও ২৫% কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বলছে ২৪ ঘন্টায় ২৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২২,৮৯৭। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৮৩ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১ ও খুলনায় ২৫ জন মারা গেছে। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মারা গেছে ৮৪ জন। ৭৬০টি ল্যাবে ৪৬,৯৫৩ জনের নমুনা পরীক্ষায় ১১,৪৬৩ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। মোট শনাক্ত ১৩,৬৫,১৫৮। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ২৪.২৮%। মৃত্যু ১.৬৮। সুস্থ হয়েছে ১৪,৪১২ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.৩৬%। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। গণটিকার তৃতীয় দিনেও কেন্দ্রগুলোতে ছিল ভিড়। ভোর থেকে অনেকে লাইনে দাঁড়িয়েছেন। বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হয়েছে টিকা। দীর্ঘ অপেক্ষার পরও টিকা দিতে পেরে সন্তুষ্ট সাধারণ মানুষ। রাজধানীর টিকা কেন্দ্র ঘুরে আরও জানাচ্ছেন রাসেল খান। সকাল ১০টা, উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড। লাইনে দাঁড়িয়ে টিকা প্রত্যাশীরা।
রাত 3টে বাজে আইছি, 48 জনের পিছে ছিলাম আমি, অথবা আমার স্লিপ আমি জমা দিতে পারি নাই। আইসো ওটা আমার পরিচয় আছে, ভিতরে এনে ঢুকাই দে সিরিয়ালে। কালকে আয়া ফিরে গেছি, কালকে দেয় না, আজকে আমি এই যে 5টা বাজে আইছি। গণটিকা কার্যক্রমের তৃতীয় দিনেও ঢাকার 2 সিটিতে চলছে এই কার্যক্রম। দেয়া হবে 12 আগস্ট পর্যন্ত। তবে একেবারেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। জায়গা ছোট, স্পেস কম, মিলেমিশে দাঁড়াইছে আর কি। আমরা খুশি হলাম টিকা দিতে পাইরা। টিকা দিয়েছি, অনেক কষ্ট হয়েছে আর কি, এখানে আসতে অনেক লোকজন ভিড় হয়ে গেছে। টিকা দিতে পেরে খুশি অনেকে। আমরা অনলাইনে টিকা দেওয়া বুঝি না, তার জন্য এভাবে দিলে আমাদের জন্য উপকার হচ্ছে। দীর্ঘ অপেক্ষা পরে আমি টিকা দিতে পারি, এই জন্য খুব ভালো লাগছে। কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যে আমাদের সাধারণ মানুষকে এত সহজে টিকাদান দেওয়ার জন্য। সবার টিকা নিশ্চিত করতে মাঠে রয়েছে জনপ্রতিনিধিরা। জাতীয় পরিচয়পত্র ও অনলাইনে আবেদনপত্র সাথে আনলেই পাচ্ছেন টিকা। শারীরিকভাবে অক্ষম হয় এবং কেউ যদি বৃদ্ধ আসার মতো না থাকে, তিনি লাইনে দাঁড়িয়ে থেকে আসলে টিকা দেওয়ার তারপর সম্ভব না, তখন আমরা তাকে স্পেশালি লাইন ছাড়া নিয়ে আসি এবং টিকা দেওয়ার ব্যবস্থা করে দিই। যারা বিভিন্ন বাসা বাড়িতে কাজ করছেন, রিক্সাওয়ালা আছেন, এলাকার ভবে ঘুরে আছেন, এদেরকে কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করে এনে এই টিকার আওতায় আমরা নিয়ে আসছি। চাহিদা অনুযায়ী টিকা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ সংশ্লিষ্টদের। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্টের মধ্যে দেশে আরও 54 লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোভ্যাক্সের 30 লাখ, চীন থেকে কেনা 10 লাখ ও উপহারের 10 লাখ টিকা আসবে ধাপে ধাপে। এছাড়া চীনের আগের 3 কোটি সহ 6 কোটি টিকা কেনার ব্যাপারে কথা হয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন, দেশে টিকার পর্যাপ্ত মজুদ আছে। গ্রামে খুবই উৎসব মুখর পরিবেশে মানুষে ভ্যাকসিন নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, কয়েকটি সূত্র থেকে 15 আগস্টের মধ্যে আরও 54 লাখ ডোজ টিকা আসবে। এছাড়া চীন থেকে কেনা 50 লাখ ডোজ টিকা এ মাসে পাওয়া যাবে বলেও জানান তিনি। এ মাসের 15 তারিখের মধ্যে আরও 54 লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে যাব। এই পাওয়াতে আমাদের অনেক সুবিধা হবে। আমাদের ভ্যাকসিন কার্যক্রম যে বেগে চলছিল, সেই বেগটা আমরা বজায় রাখতে পারব। সিনোফার্মের টিকার ব্যাপারে তিনি বলেন, আগের 3 কোটি ডোজ সহ চীনের সঙ্গে 6 কোটি ডোজ টিকার ব্যাপারে কথা হয়েছে। টিকা কার্যক্রম যে গতিতে চলছে সেটা বজায় রাখা যাবে। আমরা আরও 6 কোটি ভ্যাকসিনের আমরা অনুমোদন আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং চায়না থেকেও সেই অনুমোদন তারা দিয়েছে। এখন আমরা চুক্তি পর্যায়ে আছি এবং আমাদের সেটা অর্থনৈতিক কমিটিতে যে ওটা পাস হয়ে যাবে। চুক্তির মাত্র 70 লাখ ডোজ টিকা পাওয়ার পর সেরাম থেকে আর টিকা আসেনি। চুক্তির বাকি টিকা কবে পাওয়া যাবে তা এখনো জানা যায়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। অ্যাস্ট্রাজেনেকার 2 কোটি 30 লক্ষ কনফার্ম কোনো আমাদের ডেট দেয় নাই, তারিখ দেয় নাই। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, হালকা করে দেখার সুযোগ নেই আদালতের পর্যবেক্ষণ। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার লকডাউন শিথিল করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সড়ক ভবনে এক অনুষ্ঠানে তিনি জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আবারও লকডাউন দেওয়া হবে। করোনা প্রতিরোধে সরকারের গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির বিভ্রান্তিতে জনগণ কান দিচ্ছে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সময় মতো চাহিদার সব টিকা দেশে আসবে বলে আশা করেন ওবায়দুল কাদের। জীবন ও জীবিকার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা নিশ্চিত করার জন্যই সরকার এই পরিকল্পনা নিয়েছে, উদ্যোগ নিয়েছে। আমরা সেটা সময় লকডাউনটা রেস্ট্রিকশনটা ইজ করলে কি হয় সেটা আমরা দেখব। পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবার প্রয়োজনে আবারও
কঠোর লকডাউনের চিন্তা ভাবনা করতে হবে। ভারত থেকে ষষ্ঠ চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে 200 টন তরল অক্সিজেন নিয়ে এসেছে আরও একটি অক্সিজেন এক্সপ্রেস। সোমবার 200 টন মেডিকেল অক্সিজেন আসার বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। জুলাই মাসে 3 চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে 600 টন এবং চলতি আগস্ট মাসে 3 চালানে 616 টন অক্সিজেন বাংলাদেশে এসেছে। এ নিয়ে 6 চালানে এসেছে 1216 টন তরল মেডিকেল অক্সিজেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় 10 জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। 86 পৃষ্ঠার বাংলায় পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। রায়ে একমত পোষণ করেছেন বেঞ্চের অপর বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামান। ফায়ারিং স্কোয়াডের প্রচলন না থাকায় আসামিদের ফাঁসি দিয়ে রায় কার্যকরের কথা বলা হয়েছে রায়ে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 13 জুলাই নিখোঁজ হন সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন। 22 জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজের পরিবার। এরপর অনুসন্ধান শুরু করে র্যাব। র্যাব জানায় শনি ও রোববার অভিযান চালিয়ে আবু মুতালেব, রবিউল ও রহিম বাদশা নামে 3 জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। রবিউল এবং তার ভাগিনা বাদশা এই দুইজনে মিলে তাকে নির্মমভাবে পৈশাচিকভাবে হত্যা করে। 2019 সালে মিন্টু সহ 4 জন মিলে একটি বাসা ভাড়া নিয়ে সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। স্কুলের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে মিন্টু বর্মনকে হত্যার পর দেহ 6 টুকরা করে স্কুল মাঠে পুঁতে ফেলা হয় বলেও জানায় র্যাব। 6টি টুকরার মধ্যে 5টি টুকরা এখানে আপনারা দেখেছেন, আপনাদের সামনেই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখানে তারা মাটিতে পুঁতে পরবর্তীতে তারা সিমেন্ট এবং বালি নিয়ে এসেছিল, তারা এখানে প্লাস্টার করার পরিকল্পনা করেছিল। এবং আরেকটি টুকরা রাজধানীর আশকোনাতে এখানে একটি ডোবাতে পলিথিনে ভরে তারা ডোবার মধ্যে ফেলে দিয়েছে। আটকদের দেয়া তথ্য মতে নিখোঁজের 27 দিন পর সোমবার দুপুরে স্কুল মাঠ থেকে মিন্টুর 5 খণ্ড মৃতদেহ উদ্ধার করে র্যাব। তাদের মধ্যে মালিকানাধীন বিষয়ে প্রবলেম ছিল। সমর ইসলাম, 21 টেলিভিশন। সাভারের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মনের খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সহকর্মী সহ 3 জনকে আটক করা হয়েছে। সাভার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। এবারে এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন দেখল ঢাকা স্টক এক্সচেঞ্জ। রেকর্ড উচ্চতায় ডিএসসির প্রধান সূচকও। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 374টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 181টির, কমেছে 173টির, আর অপরিবর্তিত ছিল 20টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 32 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,628 পয়েন্টে। আর দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2,939 কোটি 45 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 128 কোটি 18 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শেষ টি-20তে 60 রানে অস্ট্রেলিয়ার হার, 4-1 বাংলাদেশের সিরিজ জয়। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। এবারে আন্তর্জাতিক খবর। পৃথিবীর উষ্ণতা যেভাবে বাড়ছে তাতে মানব সভ্যতা চূড়ান্ত বিপদের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। স্থানীয় সময় সোমবার প্রকাশিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল আইপিসির প্রতিবেদনে বলা হয়, মানুষের কর্মকাণ্ডের কারণেই পৃথিবীর জলবায়ু দ্রুত পাল্টাচ্ছে। মাত্র 1 দশকে ভেঙে গেছে চরম তাপপ্রবাহ, খরা, বন্যাসহ তাপমাত্রার রেকর্ড।
এই পরিবর্তন অনেক ক্ষেত্রে আর সংশোধনের উপায় নেই বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। জাতিসংঘ মহাসচিব এই প্রতিবেদনকে মানবতার জন্য রেড অ্যালার্ট বলে উল্লেখ করেছেন। খেলার খবর, বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ প্রসঙ্গ। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-20তে অস্ট্রেলিয়াকে 60 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 4-1 সিরিজ নিশ্চিত করল টাইগাররা। 123 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে 62 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলীয় 3 রানে প্রথম উইকেট হারায় তারা। নাসুম আহমেদের বলে ব্যক্তিগত 3 রানে ফেরেন ওপেনার ড্যান ক্রিস্টিয়ান। এরপর 22 রান করা ম্যাথিউসকে ফেরান সাকিব আল হাসান। এদিন বেশি দূর যেতে পারেননি মিচেল মার্চ। নাসুমের বলে 4 রান করেই সাজঘরে ফেরেন তিনি। আর 17 রান করা বেন ম্যাকটারডমকে ফেরান বাংলাদেশ দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 122 রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান, উত্তোলনযোগ্য মজুদ 50 বিলিয়ন ঘনফুট। করোনায় আরও 245 মৃত্যু, কমেছে সংক্রমণের হার। গণটিকা কেন্দ্রে দীর্ঘ লাইন, 15 আগস্টের মধ্যে আসছে আরও 54 লাখ ভ্যাকসিন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।